আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। যাই হোক, আমরা আমাদের গত ক্লাসে শিখছিলাম ঘড়ির ব্যবহার। হ্যাঁ, আর আজকে আমরা শিখব ঘড়ি সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং এবং তার কিছু ব্যবহার। তো আসেন দেখি। আমরা আমাদের গত ক্লাসে ঘড়ি সম্পর্কিত অনেক কিছু শিখছিলাম। ঘড়ি ঘড়ি মানে কি, সময় মানে কি, আপনার তা বলতে কি বোঝায়, তারপরে মিনিট, সাড়ে। হ্যাঁ? এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, আপনারা দেখেন, আমরা যেরকম এম পি এম, হ্যাঁ, এম এবং পিএম, হ্যাঁ, এই দুইটাকে, এম এবং পিএম, এই দুটোকে কি বলা হয়? এই যে ওজন। ওজন মানে কি? ওজন মানে হলো এম। আর ও হু, ওহু মানে কি? পিএম। হুম, ওজন মানে হলো সকাল, মানে সকাল, সকাল মানে আপনার এম আর কি। যে আপনার রাত 12টার পর থেকে সকাল 12টা পর্যন্ত আপনার কি বলা হয়? ওজন মানে এম। এবং তারপর থেকে 12টার পর থেকে আবার রাত 12টা পর্যন্ত ওহু। হ্যাঁ, এম আর ডি। আপনারা এটাকে নোট করে নেন। ওজন মানে হলো এ, ওহু মানে পিএম। আপনাদের সামনে এরকম আসতে পারে যে আপনাকে কেউ প্রশ্ন করলো যে এখন কয়টা বাজে। হ্যাঁ, প্রশ্নটা আপনাদের সামনে এরকম আসতে পারে যে এখন কয়টা বাজে। সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এই ই এ ও, হ্যাঁ, এই ই এ ইও, এই ইও এবং ইমনিকা, এইটা ব্যবহার অর্থ একই, কিন্তু একটা হলো সাধু ভাষা, একটা হলো চলিত ভাষা। এই ই এ ইও, এটা হলো কি ভাষা? চলিত ভাষা। হ্যাঁ, আর ইমনিকা, হ্যাঁ, ইমনিকা, হ্যাঁ, ইমনিকা, এটা হলো কি ভাষা? সাধু ভাষা। হ্যাঁ, একটা হলো চলিত ভাষা, একটা হলো সাধু ভাষা। আর এই দুইটা দিয়ে আপনার প্রশ্ন বোঝায়। হ্যাঁ, কি বোঝায়? প্রশ্ন করা বোঝায়। যেখানে আপনার এরকম কোন ওয়ার্ড থাকবে, তো আপনার বুঝবেন যে আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, কি বলছে? এটা হলো প্রশ্ন করা, প্রশ্নগত যে ওয়ার্ড মিনিং আর কি। সো এর মানে কি? চিগুম, কি বলছে? জিগুম মিয়ত শি ইয়েও অর ইমনিকা। তার মানে হলো, এই জিগুম মানে হলো এখন। হ্যাঁ, এখন, মিয়ত মানে কত। হ্যাঁ, আর এই শি, শি মানে কি? তা আমরা শিখছি না? তো কি হলো, এখন কয়টা বাজে আর কি। ইয়ে আর ইউনিকা, এখন কয়টা বাজে। সো আপনাদের সামনে যদি এরকম প্রশ্ন আসে, কিংবা আপনারা যদি কেউ যদি বলে যে চিগুম মিয়ত সিইও ও মিয়ত সি ইন্নিকা, হয় এটা বলবে আর না হলে এটা, যে কোনো একটা বলবে, দুইটা একসাথে বলবে না। আপনাকে এরকম বলতে পারে চিগুম মিয়ত সিইও, আর না হলে চিগুম মিয়ত সি ইন্নিকা। সেই ক্ষেত্রে আপনাদের উত্তর কি হবে দেখেন।
প্রশ্ন কি ছিল? জিগম ইয়ো, হ্যাঁ, এখন কয়টা বাজে? সেক্ষেত্রে আমাদের উত্তর হবে, মনে করেন যে আপনার এখন বাজে কয়টা, সাপোজ লেটস সে আপনার এখন একটাই বাজে, হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কি হবে? জিগম জিগম হানসি ইমরিদা ইমরিদা, এখন একটা বাজে। ইয়েও মানে প্রশ্ন করা, আর ইমনিকা মানেও প্রশ্ন করা। এই যে ইমনিকা, ইমনিকা, এই ইমনিকা মানেও কি? প্রশ্ন করা। আর ইমনিদা, ইমনিদা হলো অ্যান্সার দেওয়া। যদি এরকম আপনার সামনে যে এরকম রূপ আসে, তার মানে এটা কি? প্রশ্ন করছে। আর যদি এরকম রূপ আসে, তার মানে কি হলো? এটা উত্তর দেওয়া হয়েছে, আর এই জন্য ইমনিদা আসছে। সো আপনাদের যদি এরকম বলা হয় জিগো মিয়ছি ইও, আপনি কি বলবেন? জিগোম, হ্যাঁ, জিগোম হানসি ইমনিদা। আর এর সাথে, এই চিগুমনের সাথে অনেক সময় আপনার সাথে এরকম আসতে পারে, এরকম আসতে পারে, হ্যাঁ। এর মানে কি দাঁড়াইছে? এইটা হলো, এইটা আপনার কাল ভেদে এরকম আসে আপনার, সেটা আপনার ভবিষ্যৎ কাল, হ্যাঁ, এরকম আপনার সামনে এরকম কিছু রূপ আসবে আর কি। তারপরে এই যে রিউলের, হ্যাঁ, তারপরে নুন, হ্যাঁ, এইগুলো আপনার সাবজেক্ট পার্টিকেল এবং অবজেক্ট পার্টিকেল আছে। সাবজেক্ট পার্টিকেল, অবজেক্ট পার্টিকেল, এটা মনে করেন এই জিনিসটা দেওয়াতে আপনার বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, এবং অনেক সময় কাল ভেদের মাধ্যমে এগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ। সো আপনাদের সামনে এরকম আসতে পারে, নাও আসতে পারে, হ্যাঁ। সো আপনারা দুইভাবেই শিখবে, সমস্যা নেই। চিগম হানসি মৃদা, আর এরকম বলতে পারেন চিগমন, হ্যাঁ, চিগমন যদি বলা হয় এই চিগমন, চিগুমন, এই এখানে যাবে, নিয়মটা উপরে যাবে, চিগমন হানসি মৃদা, মানে এখন একটা বাজে। কিংবা আপনার মনে হয় এখন দেড়টা বাজে, দেড়টা না আড়াইটা বাজে, তাহলে কি হবে? যদি বলেন আড়াইটা বাজে, তাহলে চিগমন থুসি থুসি ফান ইমনিদা, ফান ইমনিদা, কি বলছে? জিগম মিয়াচিও, আমাদের উত্তর কি হবে? হ্যাঁ, আমাদের উত্তর হবে জিগম থুসি ফান ইমনিদা, মানে এখন, এখন আড়াইটা বাজে, আড়াইটা বাজে। আমরা কি, যদি আমরা সারে শব্দটা ইউজ করি, সেক্ষেত্রে আমরা ফান ব্যবহার করব। আর যদি ফান যদি না থাকে, যদি আপনার ডাইরেক্ট লেখা থাকে যেরকম থুসি, হ্যাঁ, সামশিব বুন ইমনিদা, একই কথা, যেটা আমরা গত ক্লাসে শিখছিলাম। তাই সো আপনাদের সামনে যে ঘড়ি সম্পর্কিত কিছু আসে, ঘড়িটা আপনারা খুব ভালো করে জব্দ করবেন, কারণ ঘড়িতে আপনাদের 5 মার্ক রয়েছে। আর এখানে আপনাদের একটা কনফার্ম 5 মার্ক, এটা সেটা হইতে পারে আপনাদের লিসেনিং এ হইতে পারে, আবার রিডিং এ হইতে পারে, কিন্তু এটা আপনারা কনফার্ম ধরে নেন যে ঘড়িতে আপনাদের 5 মার্ক অবশ্যই অবশ্যই আসবে। হুম। তো এই ছিল আমাদের ঘড়ি নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর, আর ঘড়ির কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড। এইটা খুব ভালো করে মনে রাখবেন। ওজন মানে হলো কি? এম, এবং ওহু মানে হলো পিএম। সো আজকের ক্লাস আমাদের এখানে সমাপ্তি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে, একইভাবে যদি আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো আজকের মধ্যে এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।